এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বংরায়। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর বাইরে ঢাকঢোলের আওয়াজ পাচ্ছ, কারণ সেটা হচ্ছে আজ আমাদের এখানে আছে শীতলা মায়ের পুজো। তো সেই কারণে আর কি তারা আর কি আজকে এখানের একটা রিচুয়ালস আছে, সেটা হচ্ছে বাড়ি বাড়ি আর কি সবার গিয়ে চাল ডাল সবজি যে যেরকম পারে দেবে, কিন্তু মাস্ট হচ্ছে তেল, সর্ষের তেল দিতে হয়। কারণ সেটা হচ্ছে সারা রাত আর কি প্রদীপটা জ্বলে, তো সেই কারণে আর কি ও আবার দেখে যাচ্ছে যে আমি এত জোরে কথা বলছি, সেই জন্য ও আবার এসে দেখে গেল। তো সর্ষের তেল ওটা দিতে হয়, কারণ ওটা প্রদীপ জ্বলবে যেহেতু, সেই কারণে সর্ষের তেল দিতে হয়, ওটা হচ্ছে মাস্ট একদম, ঠিক আছে। তো সেই কারণে সবার বাড়ি বাড়ি আসছে, আমাদের বাড়িও এবার আসবে, সেই জন্য কাছাকাছি আসছে বলেই এত আওয়াজটা তোমরা পাচ্ছ। তো তারপর এবার ফ্রেশ হয়ে পুজো টুজো দিতে যাব, আমাদের বাড়ির এখানে সব মহিলারা মিলেই যাব। আশা করি খুব ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ না করে। তো চলো, স্নান করে সেরে টেরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো ওই দেখো গাইস, ওখানে সব করছে, এবার আমাদের বাড়িতে আসবে। তো চলো, এই তুলি দে দাও, একটু ফুলেতে চাল দাও। আচ্ছা অত অল্প দাও, আর একটা ধূপ ধূপ দেখিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা আমটা পারবে বলছে, তো সেই কারণে ওই দেখো আম নিয়েছে। মায়ের নামে দেওয়া হয়েছে। সব এই হচ্ছে রিচুয়ালস, তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। রেডি হয়ে গাইজ অনেকক্ষণ বসেই ছিলাম, সবাই রেডি হচ্ছে। আর আমাদের ও গিয়েছে ফুল মিষ্টি আনতে, জবা ফুল আর কি দিতে হয়, মালা দিতে হয় আর কি। তো চলো, বেসিক্যালি আমি যেটা বলে দিই, যেটার জন্য করছি, শীতলা মায়ের পুজো মানে অনেকে হয়তো জানো, অনেকে জানো না। তো শীতলা মায়ের পুজো মানে হচ্ছে ঠান্ডা উপোস আর কি, যেটা আগের দিন রাত্রিবেলা ভাত করে রাখতে হয়, আর পরের দিন সেই জল ঢেলে দিতে হয়, জল ঢালা ভাত খেতে হয়, মানে বেসিক্যালি পান্তা ভাত খেতে হয়, সেদিন কোনো গ্যাস জ্বালাতে নেই। এটার নাম হচ্ছে ঠান্ডা উপোস, শীতলা মায়ের পুজো। তো সেটাই আজকে হচ্ছে, তার মানে কালকে আমাদের ভাত অলরেডি করে রাখা হয়ে গিয়েছে, জলও ঢালা হয়ে গেছে। তো সেটাই আমরা আজকে দুপুরবেলা খাবো, এবং আজকে মানে কোনো মতেই গ্যাস আর জ্বালতে পারবো না। এখন উপোস করে আছি, উপোস করে পুজোটা দেবো, পুজোর ওখানে যাবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবাই মিলে পুজো দিতে যাচ্ছি, দেখা সবাই। তো এখানে পুজো দিতে আসলে প্রথমে, যেহেতু আমি আগেও দিয়েছি এখানে পুজো, তো সেই জন্য এটা জানি। প্রথমে এসে এখানে যে প্রসাদটা ছিল, সেই প্রসাদটা এখানে দিয়ে দিতে হয়। তো যে মিষ্টিটা বা সন্দেশটা আনা হয়েছিল, তো সেটা সবাই এখানে মানে দিয়ে দিচ্ছে, আর সাথে একটা করে কুপন মতন দেবে, আর সেটা নিয়ে রাখতে হয়। সেটা পরের দিন এসে পুজো টুজো হয়ে গেলে তারপর নিয়ে যেতে হয়। ঠাকুরের জন্য যে হচ্ছে গিয়ে ফুল মিষ্টি সন্দেশ তো ওখানে দিয়েই দিয়েছিলাম। তারপর যেগুলো ছিল সেগুলো পুরোহিত মশাইকে দিয়ে তারপর দেওয়ার পরে এবারে ঠাকুরকে ধূপ আর মোমবাতি দেখালাম, দেখিয়ে তারপরে যেহেতু সব জায়গায় যেরকম হয় ওই সামনাসামনি, আমাদের এখানে সামনাসামনি না করে এটা বাইরেটা করেছে, যাতে আর কি সবাই যেহেতু দেয়, তো এটা ভীষণ বড় করে আর কি পুজোটা হয়, সেই জন্য বাইরেই এইরকম মোমবাতি আর ধূপকাঠি রাখার ব্যবস্থা করেছে একটা সাইড করে। তো এটা বেশ ভালো।
তো গাইস পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। এই যে তুলি আছে, ওখানে পিসি কলা গাছের আড়ালে বসে আছে। আর মায়ের মুখে মুখে দেখিয়ে দিই। বল রাধে রাধে বল, আমি ভিডিও করা বলতে পারলে না, ঠাকুর নমস্কার করো। একটু রাধে রাধে বলে দাও, রাধে রাধে বলো। কি গো রাধে রাধে বলো, একটু কি গো একটু রাধে রাধে বলে দাও। রাধে রাধে বলে জয় শ্রীরাম বলে দাও, জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দেখ আরে আরে দেখ 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 বাবা দেখ सामने देख सामने। हाँ पापा के नाम क्या है? हाँ आप पापा के नाम क्या है? डैडी का नाम क्या है बताओ? डैडी का नाम क्या है? डैडी का नाम? हाँ देवराज चौधरी। वाह टाटा। खाली है যদি গাইস বাড়ি চলে এসেছি। আর হচ্ছে এবার একটু জল মিষ্টি খাবো, খেয়ে তারপরে এখন তো কি করছিস তুলি নিয়ে তোকে দেখাচ্ছি না, আমার দিকে মুখ করা। তো এসে আমিও হ্যাঁ গরম তো লাগছেই, তারপরে এসে এখন একটু জল মিষ্টি খাবো। তুই খেয়েছিস? কিছু খেয়েছিস? খাবো আমরা একটু জল মিষ্টি খাবো, খেয়ে তারপরে আস্তে কাল হ্যাঁ কপিরাইট চলে আসবে, ঠিক কথা। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ওই আমরা ঠাকুরের যেটা আমরা প্রসাদ বলি আর কি, পান্তা ভাত যেটা খেতে হয় সেটা খাবো। আর ওটা ভালোও লাগে কিন্তু, তো এইটা একটা আলাদা রকম হয়ে যায় বলে ঠাকুরের জিনিস, ওই জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো বাই বাই।